আগামী রোববার থেকে সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকাদান শুরু করছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই টিকার আওতায় থাকবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এপ্রিল মে মাস জুড়ে প্রথম দিকে ৩ কোটি শিশুকে ২১ মিলিয়ন টিকা দেওয়া হবে। পরবর্তীতে বাড়বে এই সংখ্যা। এই কার্যক্রমের জন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। শিশুদের বসন্তের ব্যাধি হাম এবার হানা দিল যেন চৈত্রেই। জ্বর, গায়ে লালচে র্যাশ আর হাঁচি কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশু। কয়েক জেলায় হাসপাতালে ভেন্টিলেশন সহ নানা সংকটে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক শিশুর। হঠাৎ করে গ্রীষ্মের শুরুতে হামের প্রকোপের জন্য গেল ৮ বছর হামের টিকা বন্ধ থাকাকে দুষছেন বিশেষজ্ঞরা। তাই হামের প্রাদুর্ভাব বাড়তেই তৎপরতা শুরু হয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালের চিকিৎসার পাশাপাশি টিকার ব্যবস্থা করতে যোগাযোগ করে বৈশ্বিক টিকা অ্যালায়েন্সগুলোর সাথে। অবশেষে শিশুদের টিকাদানকারী বৈশ্বিক সংস্থা গ্যাভি এগিয়ে এলো টিকা নিয়ে। প্রথম দিকে সংস্থাটির কাছ থেকে ২১ মিলিয়ন হামের টিকা কিনবে সরকার। আগামী রোববার থেকে ৬ মাস হতে ১০ বছর বয়সী ৩ কোটি শিশুর জন্য শুরু হবে এই টিকা দেয়া। সচিবালয় সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। আমাদের সকল ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে। এটা ইজ নট এ ক্যাম্পেইন, ইটস এ ইমার্জেন্সি স্টার্ট অফ দ্য ভ্যাকসিনেশন। এটা কন্টিনিউ করব আমরা। এপ্রিল মে মাস জুড়ে হামের টিকার ক্যাম্পেইন চলবে। এরপর জুন মাস থেকে শুরু হবে এপিআই এর অন্য টিকা কার্যক্রম। জরুরি ভিত্তিতে গ্যাভির কাছ থেকে ধার করে এই টিকা আনা হয়েছে। খরচ হয়েছে ৬০৪ কোটি টাকা। ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। আমরা গ্যাভি থেকে এটা ধার নিচ্ছি, যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে। টাকা পয়সা আমরা সব করে ফেলেছি, সেটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। হামে আক্রান্ত শিশুরা হাসপাতালে ভর্তি থাকলেও এখনও রোগটি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেন সচিব। এ পর্যন্ত হামে ৪০ শিশু মারা গেছেন। এটা আতঙ্কের কিছু নাই। আমরা রাইট টাইম এবং দ্রুত সময়ের মধ্যে আমরা রেসপন্স করে আমরা এটা ইমার্জেন্সি বেসিসে আমরা একটা সার্কেল, যেটা ধরেন এখানে একজন ইনফেক্টেড, এর চারিদিকে আমরা রিং তৈরি করে টিকা দিয়ে একটা হার্ড ইমিউনিটি সার্কেল তৈরি করব। কোন উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে ওই লিস্টের অনুযায়ী আমরা একটা উপজেলার প্রায়োরিটি লিস্ট করব। আমরা প্রথমে যে রোববারে যে ভ্যাকসিনেশন শুরু করব, আমরা এই প্রায়োরিটি উপজেলাতে আমরা শুরু করব। ইভেন্চুয়ালি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আমরা যাব। শিশুদের টিকা দেওয়ার এই ৬ মাসের শুরুর বয়সটা স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারের। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।